ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা একটা জেনাইটাল সার্জারির বিষয়। মেয়েদের এক্সটার্নাল জেনাইটালিয়া নিয়ে একটা সার্জারি, এটাকে লেবিয়া মিনোরাপ্লাস্টি বলা হয়। আপনারা জেনে থাকবেন বা হয়তো জানেন, যেটা মেয়েদের যে এক্সটার্নাল জেনিটালিয়া থাকে সেখানে দুটো ফোল্ড থাকে। ভেতরের যে ফোল্ডটা থাকে সেটাকে লেবিয়া মিনোরা বলা হয়, এবং বাইরে যে মোটা ফ্যাটি ফোল্ডটা থাকে সেটাকে লেবিয়া মেজরা বলা হয়। লেবিয়া মেজরা সাইজে বড় হয়, ফ্যাটি হয়, এবং ভেতরের যে লেয়ারটা থাকে বা ভেতরের যে ফোল্ডটা থাকে সেটা খুব পাতলা একটা মেমব্রেনের মতো হয়। তো এই যে ভেতরের যে মেমব্রেন দুটো রয়েছে বা লেবিয়া মিনোরাটা রয়েছে, সেটা যখন দুই পা ভাঁজ করে রাখা হচ্ছে তখন লেবিয়া মেজরার মধ্যে সেটা হচ্ছে বারিড থাকে বা ভেতরে ঢুকে থাকে, সেটা বাইরে ঝুলে থাকার বা বাইরে বেরিয়ে আসার কথা নয়। কিন্তু কোনো কোনো মহিলার ক্ষেত্রে বা কোনো কোনো মেয়ের ক্ষেত্রে যখন সে কিশোরী অবস্থা থেকে যৌবনের অবস্থায় গেলেন, তখন এই লেবিয়া মিনোরাটা একটা দিকে বা ইউজুয়ালি দুটো দিকেই সাইজে বড় হয়ে যেতে পারে এবং হ্যাং করতে পারে। এরকম এই হ্যাং করে থাকলে পরে সেটা দেখতে খারাপ লাগে প্রথমত। দ্বিতীয়ত যেটা হতে পারে, সেটা সেক্স করার সময় ভেতর দিকে ভাঁজ হয়ে যেতে পারে। এবং কখনো কখনো পেশেন্টরা আমাদেরকে বলেন যে তারা যখন মেনস্ট্রুয়েশন সাইকেল হয় তখন যেহেতু এটা একটা ব্রাশের মতো বা এটা একটা পর্দার মতো থাকে, মেনস্ট্রুয়াল ব্লাডটা চারিদিকে ছড়িয়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টরা এটাও বলেছেন যে তারা যখন সাইক্লিং করছেন বা কোনো বাইকে বা স্কুটিতে উঠছেন তখন এটা হচ্ছে এই যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটা তার নিচে যেখানে সিটে বসছেন সেখানে ফ্রিকশন করে, ফলে অস্বস্তি হয়। এরকম 4-5টা সমস্যা কিন্তু তারা বলে থাকেন। আজকে আমরা একজন ম্যাডাম এসেছিলেন, তার আমরা এই সার্জারিটা করেছি, লেবিয়া মিনোরাপ্লাস্টি সার্জারি বলে। তো যে টিস্যুটা আমরা কেটে বাদ দিয়েছি বা যে এক্সট্রা পার্টটা ছিল সেটা আপনাদের একটুখানি দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটা, এই যে দুদিকে আমি রেখেছি, এটা ডান দিকে এটা বাঁ দিকে, এটাই হচ্ছে লেবিয়া মিনোরার যে এক্সেস পার্ট, সেই পার্টটাকে আমরা ট্রিমিং করেছি। তো এটাই হচ্ছে লেবিয়া মিনোরা, এবং ওনাকে আমরা আজকে বিকেলে কিন্তু ছুটি করে দেবো। তো আপনারা দেখলেন কোন পার্টটা আমরা কেটে বাদ দিয়েছি। যথেষ্ট বড় ছিল, ওনার দুদিকেই বড় ছিল, এবং এটার জন্য উনি যথেষ্ট অস্বস্তিতে ভুগতেন। এবং ওনার কয়েক মাস পরেই, যেহেতু বিয়ে শাদী রয়েছে 4 মাস পরে, উনি চাইছিলেন বিয়ের আগে যাতে এই জিনিসটা চলে যায়, কারণ জেনাইটালিয়া যদিও একটা প্রাইভেট পার্ট, এটা বিয়ের পরে হাজবেন্ডের সঙ্গে যখন মিলন হবে তখন এটা একটা কসমেটিক ভ্যালুও কিন্তু এটা থাকে। তো সেই হিসেবে উনি সার্জারিটা করিয়ে নিলেন। আমরা এটা আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া করেছি, জায়গাটা অবশ করে, ওনাকে ফুল অজ্ঞান করতে হয়নি। এবং সার্জারি করার 2 ঘন্টা পরেই কিন্তু আমরা ওনাকে ছুটি করে দিয়েছি, উনি বাড়ি চলে গেছেন। যে সুতো আমরা ইউজ করেছি সেটা সেলফ অ্যাবজর্বিং সুতো, আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যাবে, কোথাও সেলাই কাটতে যাওয়ার দরকার কিন্তু পড়বে না। এবং 4 উইকস পর থেকে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা যায়। এই সার্জারি করার পরে অ্যাজ সাচ ডাউন টাইম কিছু থাকে না, আমরা সেই দিনই পেশেন্টকে ছুটি করে দিই, বাড়িতে গিয়ে সমস্ত কাজকর্ম করতে পারেন, স্কুল কলেজ অফিসে যেতে পারবেন। তবে ভিগোরাস অ্যাক্টিভিটি যেমন দৌড়ানো, সুইম করা, ব্যায়াম করা, এই জাতীয় অ্যাক্টিভিটিস আমরা বলি 2 সপ্তাহ মতো ডিফার করতে। তো আপনারা দেখলেন এবং নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলেন কি সার্জারি আমি করেছি। যদি এই রিলেটেড কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে বা আপনার থেকে থাকে, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। তাহলে আমি কি করতে হবে, কত টাকা খরচা হবে, সমস্ত বিষয় বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।